আজকে আমি বানাচ্ছি বেঙ্গলি স্টাইলের এগ কারি। বেঙ্গলি স্টাইলের এগ কারিতে ফ্লেভার খুব ভালো থাকে ডিমের, আর মশলা ওই রকম করে দেওয়া হয় যেটাতে ডিমের ফ্লেভার খারাপ না হোক। মিন্স কোনো মশলা এত ডমিনেট না করুক কি এগের ফ্লেভার খারাপ হয়ে যাক। তো এখানে তোমরা দেখো কেমনি করে আমি এগ কারি বানাচ্ছি। তোমরা দেখলেই আগে আমি প্রথমে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ওটাতে আমি অল্প কাট করে রেখেছিলাম। তারপরে আমি সরষের তেল নিলাম, সরষের তেলে আমি ডিম দিয়েছি, ডিম দেওয়ার পরে আমি হলুদ আর নুন দিয়েছি। ওরপর আমি এটাকে ভালো করে ফ্রাই করছি যেটাতে একটা রেড হয়ে যাবে। রেড হওয়ার পরে আমি এগকে নামিয়ে রেখে দেবো। তারপরে আমি তেলে দেব তেজপাতা। তেজপাতা যখন লাইট ব্রাউন হয়ে যাবে তখন আমি পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে রেখেছি ওটা অ্যাড করব। এটাতে পেঁয়াজ আর রসুন খুব বেশি দেওয়ার নেই, রসুন শুধু 3-4 কোয়া দিতে হবে আর একটা পেঁয়াজ। ওটা মিক্সারে ভালো করে পেস্ট বানানোর পরে অল্প ফ্রাই করার পরে আমি এখানে অ্যাড করছি লাল লঙ্কা, নুন আর হলুদ। এছাড়া এটাতে আর কোনো ড্রাই মশলা দেওয়ার নেই। তারপরে আমি টমেটো পেস্ট দেব। যখন আমার পেঁয়াজ রসুন ভালো করে ফ্রাই হয়ে যাবে, এটাতে রসুন খুব দেবে না আর পেঁয়াজও খুব দেওয়ার নেই, না হলে এগের ফ্লেভার ভালো আসবে না এগ কারিতে। আমি দুটো ছোট ছোট টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছিলাম। যখন আমার মশলা ভালো করে ফ্রাই হয়ে গেছে আমি টমেটোর পেস্ট অ্যাড করে দিয়েছি। টমেটো পেস্টটাকে ভালো করে মিক্স করার পরে আর কিছু দেওয়ার নেই, শুধু আমি উপর থেকে দেব জল। জলের পরে আমি যেটা আমি এগ ফ্রাই করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দেব। আমার যখন মশলা খুব ভালো রেডি হয়ে গেছে, ভালো করে ফ্রাই হয়ে গেছে, ওর পরে আমি জল অ্যাড করে দিলাম। মশলা খুব ভালো করে প্রথমে ফ্রাই করতে হয়, না হলে কাঁচা গন্ধ আসবে। 2 মিনিট যখন ভালো করে জল আর ডিম বয়েল হয়ে যায় তারপরে আমি এটাতে গরম মশলা আর ঘি অ্যাড করে দিয়েছি।